তা ভাই, গত কয়েকদিনের কাহিনী তো আপনারা দেখতেছেন, মিডিয়ার মধ্যেও শুনতেছেন। আসলে গাজার উপর ইসরায়েল যা শুরু করছে, এটা বিচার আল্লাহ একদিন করবে ইনশাল্লাহ। যে এত নির্মম আর বর্বরতা ইসরায়েল করতে পারে, এটা আসলে চিন্তাও করা যায় না। যাই হোক, তো এর প্রতিবাদে বিভিন্ন দেশে স্ট্রাইক হয়েছে, বিভিন্ন আন্দোলন মিছিল হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, বয়কট করা হয়েছে। তবে গতকালকে থেকে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম, এই বিষয়টা আমার কাছে খুব খারাপই লাগছে। যে আমরা কোকা কোলা প্রতিবাদ করলাম, বয়কট করলাম, ঠিক আছে, ভালো। ফান্ডা বয়কট করলাম, বাটার শোরুম বয়কট করলাম, তাও ঠিক আছে। কিন্তু আপনারা যে বয়কটের নামে ভাঙচুর চালাইলেন, এমনকি ভাঙচুর করার মাধ্যমে আপনাদের লোকেরা ভিতরে ঢুকলো, শোরুম ভাঙচুর করে তারপরে এই যে বাটার জুতাগুলো চুরি করে নিয়ে গেলেন। তাহলে এটার মানেটা কী হলো? আপনারা তাহলে কিসের মাধ্যমে বয়কটটা জানালেন? চুরির মাধ্যমে? এটা আপনাদের বিবেক না? মানে আপনাদের বিবেক কত নিচ লেভেল হইলে ভাই আপনারা চুরি করার মাধ্যমে বয়কট জানান? ওই জিনিসটা তো ছোঁয়া আপনার পাপ ছিল তখন, তাও আপনারা কি চুরি করছেন? যাই হোক, আল্লাহ আপনাদের বুঝদান করুক, এটাই বলবো। বয়কট বিভিন্নভাবে করা যায়, ওই অনুযায়ী। আমি একটা কথা বলি, ছাগল গরু পাগলদের দিয়ে কিন্তু মানে গাজার জয় হবে না। গাজার জয় হবে কি? যারা বুদ্ধিমান, ঠিক আছে, সাহসিকতা যাদের আছে, ওই সাহসী লোকদের দ্বারাই গাজার বিজয় হবে ইনশাল্লাহ। এই যে চোর বাটপার ছেঁচড়া এগুলা, এই যে চুরি টুরি করলা,